অযোধ্যার রাজা দশরথ, তার 3 রানীর মধ্যে বড় কৌশল্যা, তাদেরই সন্তান রাম। রাম শুধুমাত্র পুরাণ বা মহাকাব্যে বর্ণিত একটি চরিত্র নয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম ঈশ্বর, পরম পূজ্য। রাম ভারতীয়দের মনে বাস করেন, এই বিশ্বাস ও ভরসার ছবি দেখা গিয়েছে 2024 সালের 22শে জানুয়ারি। অযোধ্যায় খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। দশরথের জ্যেষ্ঠ পুত্র রামের জন্মগ্রহণের দিনটি রামনবমী হিসেবে পালিত হয়। মনে করা হয় রাম বিষ্ণুর 7ম অবতার। তিনি ত্রেতা যুগে জন্ম নেন। শুক্লপক্ষের 9ম দিনে পড়ে রামনবমী। এবার রামনবমী পড়েছে বাংলা মাস বৈশাখে। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। হিন্দু দেবতা রাম বিষ্ণুর 7ম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলে সম্বোধন করা হয়েছে। হিন্দু ধর্মে রাম একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পুজো প্রচলিত আছে। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয়। এবছর 17ই এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন। এটা আমাদের রাম জন্মভূমি উৎসব কমিটি থেকে বর্ধমানে প্রতি বছরের মতন এবছরও করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর আমরা এই গার্জেন গেট চত্বরে এই অনুষ্ঠান করে থাকি। আনুমানিক কত মানুষকে জল খাওয়ানো হয়? এই তো যতক্ষণ আমাদের থাকে ততক্ষণ আমরা দিয়ে যাই। এই সংখ্যার কোনো আমরা বলতে পারবো, আমাদের যতদূর আয়োজন আছে রাত 10টা পর্যন্ত আমরা দিয়ে যাই। তিনি প্রমাণ করলেন যে অসম্ভব অসাধ্য বলে কিছু না। তোমার যদি প্রতিজ্ঞায় যে দৃঢ়, সংকল্পে যে অটুট, জগতে সকল সিদ্ধি তার কল্পনাগত। তাই আমরা আমরা যেন অন্যায় বিরুদ্ধে অসম্ভবকে উড়িয়ে দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে পারি।